যুদ্ধের জেরে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই পরিস্থিতি আরও সংকটময় হচ্ছে। তার কারণ আজ সকালতে যদি বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে পরিস্থিতি আরও বেহাল এবং লম্বা লাইন কাদের না অটো চালকদের, যারা এই মুহূর্তে সব থেকে খারাপ অবস্থার মধ্যে রয়েছেন। এবং অবশ্যই জ্বালানি সংকটের ক্ষেত্রে কিন্তু গোটা রাজ্যে গোটা দেশে কিন্তু মানুষ চিন্তায় পড়ে গেছেন, কারণ জ্বালানির সংকট এমন একটা জিনিস যেটা দৈনন্দিন জীবনে আঁচ পড়ে আমাদের। গ্যাসের দোকানে ভিড়ের ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সিলিন্ডারের চাহিদা বেড়েছে, সিএনজি পাম্পে লাইন বাড়ছে, অটো ভাড়া, কারণ যেহেতু জ্বালানির সংকট সেক্ষেত্রে অটো ভাড়া স্বাভাবিকভাবেই বাড়তে বাধ্য। পরিস্থিতি যেমনটা আপনাদের বলছিলাম জটিল থেকে জটিলতর হচ্ছে। আজ তারাতলা ছবিটা সকালেই আপনাদের দেখিয়েছি, যেখানে ভোর থেকে লম্বা লাইন দেন অটো চালকরা। গ্যাস নেই, সকাল 9টা থেকে 10টার মধ্যে গ্যাসের গাড়ি আসবে, তাই ভোর 4টে থেকে তারা লাইন দিয়েছেন। গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ, মহেশতলা, বজবজ, বেহালা, ঠাকুরপুকুরের যারা অটো চালক রয়েছেন তারা এলপিজি রিফিলিংয়ের অন্যতম ভরসা এই তারাতলা গ্যাস স্টেশন, যেখানে এসে পৌঁছেছেন ভোরবেলা থেকে। অর্থাৎ গোটা বিশ্বের চাকা আটকে গেছে, পেটে খিল দেওয়ার জোগাড়, কাজ হারানোর ভয়। বিশ্বজুড়ে আংশিক লকডাউনের স্মৃতি ফিরছে, কারণ জ্বালানি সংকট। আরও ছবি দেখাচ্ছি আপনাদের। রান্নার গ্যাসের কালোবাজারে আটকাবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী বারবার। গতকাল যে বৈঠক করেছিলেন তিনি গ্যাস ডিলারদের সঙ্গে, পাশাপাশি রান্নার গ্যাসের যদি আকাল হয় তাহলে সেটা তো বাণিজ্যিক ক্ষেত্রে এবং ঘরে সব জায়গাতেই কিন্তু সংকট তৈরি করবে। সেই জায়গায় দাঁড়িয়ে রেস্তোরাঁগুলো বন্ধ হওয়ার জোগাড়। সব মিলিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, গৃহবধূ, প্রত্যেকের মাথায় হাত। আগামী দিনগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে সেই আশঙ্কাই কিন্তু করছেন সকলে। আমি একটু পরিস্থিতির ছবিটা আপাতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাজরা থেকে রয়েছেন সরাসরি প্রতিনিধি বিক্রম দাস, রয়েছেন উল্টোডাঙ্গা থেকে অয়ন শর্মা প্রতিনিধি, রয়েছেন নবান্ন থেকে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, এবং পাশাপাশি রয়েছেন প্রদ্যুৎ দাস জলপাইগুড়ি থেকে। আমি শুরুতেই চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, সকালবেলা তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি তারাতলার ছবি দেখাচ্ছিলে, যেখানে অটো চালকরা লম্বা লাইন করেছেন। তার কারণ তারা প্রবল উদ্বেগে রয়েছেন, তারা ভাবছেন কিভাবে তারা রিফিলিং করবেন। এই মুহূর্তে যেখানে রয়েছে কি ছবি দেখাও। দেখো, সংকট ক্রমশ বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে যারা অটো চালক তারা কিন্তু প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটা অটো চালকরা বলছেন যে আমরা যেটা দেখতে পেয়েছি তাদের সঙ্গে কথা বলে, যে বিভিন্ন যে সমস্ত গ্যাস স্টেশনগুলি রয়েছে বা পেট্রোল পাম্প রয়েছে যেখানে এলপিজি রিফিলিং হয়, সেখানে কিন্তু লম্বা লাইন, এবং ভোর 4টে থেকে কেউ লাইনে দাঁড়িয়ে, ভোর 5টা থেকে কেউ লাইনে দাঁড়িয়ে, এবং 3-4-5 ঘন্টা বাদে যখন তারা শেষে গিয়ে পৌঁছাচ্ছেন একেবারে পাম্পের সামনে, তখন কিন্তু দেখা যাচ্ছে সেখানেও গ্যাস শেষ হয়ে আসছে। অধিকাংশ জায়গাতেই গ্যাস নেই বলে, স্টক নেই বলে জানানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা তারা বলছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে কিন্তু বহু অটো চালক তারা কিন্তু অটো চালানো বন্ধ রেখেছে, অনেকগুলো অটো কিন্তু বসে গিয়েছে বিভিন্ন রুটেই। এই ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকালই আমরা দেখতে পেয়েছিলাম যে একাধিক রুট সেখানে কিন্তু অটোর ভাড়া পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং যেটা অটো চালকরা বলছেন যে একদিকে তাদের ইএমআই থাকে, অপরদিকে বিভিন্ন ক্ষেত্রে তারা ভাড়ায় অটো চালান। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক দিন যে টাকাটি দরকার হয় সেটা কিন্তু কোনো রকমভাবেই তারা পাচ্ছেন না, কারণ 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা তাদের চলে যাচ্ছে এই গ্যাস রিফিলিংয়ের লাইনে দাঁড়াতে। এই মুহূর্তে আমি হাজরা অটো স্ট্যান্ডে রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর অটো চালকরা এখানে রয়েছে এবং তাদের চোখে মুখে কিন্তু উদ্বেগ দেখা যাচ্ছে। তার কারণ তারা যেটা বলছেন যে এইভাবে কতদিন চলবে, এই পরিস্থিতি কবে ঠিক হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আপাততভাবে কয়েকজন অটো চালক এখানে রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে মূলত এই মুহূর্তে আপনাদের ঠিক সংকট কতটা সংকট রয়েছে। গ্যাসে আমাদের প্রচুর অসুবিধা আছে এখন, কারণ যেহেতু আমাদেরকে অনেক গাড়ি চালাবো কি লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদেরকে গ্যাস নিতে হচ্ছে। গ্যাস একটু খুব কমই পাচ্ছি আমরা, ঘন্টা 2-3 ঘন্টা ধরে আমাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্যাসের জন্য। কি পরিস্থিতি আজকে আরও খারাপ হচ্ছে? হ্যাঁ, অনেক খারাপ পরিস্থিতি। গ্যাসের দাম হুট করে এইভাবে বেড়ে গেছে, পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তো ভাড়া হুট করে বাড়ানো যাবে না। অনেক রুটে ভাড়া বেড়েছে, আমাদের ভাড়া বাড়াতে পারবো না। প্যাসেঞ্জারের কথাও ভাবতে হবে আমাদেরকে, তাদেরও সমস্যা আছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের গাড়ি বন্ধ করে দিতে হবে। 3-4 ঘন্টা লাগছে পাম্পে লাইনে দাঁড়িয়ে গ্যাস পাওয়া। অনেক রুটে দেখা যাচ্ছে যে এই অটো চলাচল কার্যত অনেক অটো বসে গিয়েছে, বন্ধ হয়ে গেছে অটো চলাচল। আপনাদের এই হাজরাতে ঠিক কী পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি খুবই খারাপ। 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে গ্যাস ভরতে হচ্ছে, গ্যাসের দাম বেড়ে গেছে, অ্যাভেলেবেল গ্যাস পাওয়া যাচ্ছে না কিছু। আর আমাদের 15 তারিখ নাহলে 1 তারিখ গ্যাস বাড়ে, তার আগেই 5 টাকা আমাদের গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এর জন্যে আমাদের সত্যি কথা বলতে প্যাসেঞ্জারের সেলও কমে গেছে, আমাদের সেই সেলটা নেই র্যাপিডোর জন্যে। র্যাপিডোগুলোকে কমার্শিয়াল করছে না,
আমরা এত টাকা দিয়ে গাড়ি কিনে, তারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে তারা ভাড়া খাচ্ছে। র্যাপিডোগুলোকে কমার্শিয়াল করা উচিত, তার জন্য আমাদের সেল কমে গেছে, অটো সেল নেই আগের মতো, তার উপর গ্যাসের দাম বেড়ে গেছে আমাদের। এই পরিস্থিতিতে আপনারা কি কোনো রকমের ভাড়া বাড়াচ্ছেন বা ভাড়া বেড়েছে? এখন এরকম কোনো চিন্তাধারা আমাদের নেই, এখন ওপর মহল দিয়ে কী করবে সেটা তারা ডিসিশন নেবে, আমরা তো এটা ডিসিশন নিতে পারি না। একেবারে আমরা কথা বলছিলাম বিভিন্ন অটো চালকদের সঙ্গে এবং তারা কিন্তু প্রবল উদ্বেগ প্রকাশ করছে যে এইভাবে কতদিন চলবে, কারণ অনেকেরই অনেক সমস্যা রয়েছে। 3-4 ঘন্টা ধরে যদি গ্যাস স্টেশনে লাইন দিতে হয় গ্যাস রিফিলিং করার জন্য, তাহলে তারা অটো চালাবেন কখন, বা যে অর্থ তারা অর্জন করেন সেটাই বা কখন করবেন। একদিকে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন গৃহস্থ বাড়িতে সেখানে রান্নার গ্যাসের আকাল, অপরদিকে যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা হলো এই অর্থাৎ অটো, গ্যাস বিভিন্ন সংকটে জায়গায় একেবারে জেরবার অবস্থার সেই ছবি ধরা পড়লো। আমি একটু মুখ্যমন্ত্রী কি বলেছেন তার কি বার্তা শোনাতে চাইবো। জ্বালানি জট কাটাতে ইতিমধ্যেই তিনি বৈঠক করেছেন ডিলারদের সঙ্গে, আজকেও বৈঠক রয়েছে ডিএমএসপিদের সঙ্গে, এবং তিনি যেটা বলছেন যে আগে ঘরের চাহিদা মেটান, মিড ডে মিল হাসপাতালে যেন পরিষেবা বন্ধ না হয়, পাশাপাশি কালোবাজারি রুখতেও পুলিশকে নির্দেশ দিয়েছেন, এবং অটোর দাম বৃদ্ধি নিয়ে তার কি বক্তব্য, অটোর ভাড়া বৃদ্ধি নিয়ে কি বক্তব্য শুনুন। আর সিএনজি গ্যাস সব অটোওয়ালার অটো ভাড়াবার কিন্তু এখন পরিস্থিতি হয়নি, কারণ তারা কিন্তু ডিজেলে পেট্রোলে চলে। সেখানে সিএনজি গ্যাস যারা সাপ্লাই করে তাদের আমরা ডেকেছিলাম, ডেকে বলেছি আপনারা সিএনজি গ্যাসটাতে সাপ্লাই করুন, যাতে এই যে অটোওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে 5 টাকা করে, ন্যাচারালি ওরাই বা কী করবে, পাচ্ছে না বলে, ওরা যাতে পেতে পারে তার ব্যবস্থা করে দিন, সেটা ওদের কাছে বলা হয়েছে। প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন উল্টোডাঙ্গা থেকে। উল্টোডাঙ্গার অটো চালকরা কি বলছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন, শুনবো তাদের মুখ থেকে। অয়ন, দেখো পদবতী, তুমি আমার পিছনে যে একটা ছবি দেখায় দেখতে পাচ্ছ, মূলত উল্টোডাঙ্গা থেকে মেট্রোপলিটনের যে রুট, সেই রুটে প্রত্যেক দিন 50টা অটো চলাচল করে, সেখান থেকে 35টা অটো বর্তমানে চলাচল করছে। অর্থাৎ প্যাসেঞ্জার একেবারে দিয়ে আসার পর প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকছে, তারপর আসছে, তারপর কিন্তু নিয়ে হচ্ছে। কারণ এই 35% যে অটো বর্তমানে চলাচল করছে তারা গভীর রাত থেকে লাইন দিয়েছিলেন। দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার কিন্তু তারা ইতিমধ্যে আসছে, তারা কিন্তু চরম সমস্যার সম্মুখীন। প্রায় 15% অটো বসে গিয়েছে উল্টোডাঙ্গা থেকে মেট্রোপলিটন যে রুট, সেই রুটে বসে গিয়েছে, কারণ তারা লম্বা লাইন দিচ্ছেন, একেবারে ভোর রাত থেকে লাইন দিচ্ছেন, কেউ বা রাত থেকে লাইন দিচ্ছেন এই গ্যাস ভরানোর জন্য, এলপিজি গ্যাস ভরানোর জন্য। আমার সঙ্গে রয়েছেন যারা অটো চালক দাদারা রয়েছেন, তাদের কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন এইভাবে? আমরা এই মুহূর্তে আমাদের গ্যাসের যে ক্রাইসিস চলছে, আমাদের গ্যাসের লাইনের পেছনে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা করে চলে যাচ্ছে, গ্যাস আমরা পাচ্ছি না। 4-5 ঘন্টা পরে চালাচ্ছি, গ্যাস পাচ্ছি, এই জন্য অটোগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেভাবে অবাঞ্ছিতভাবে গ্যাসের দামটা বাড়িয়ে দেওয়া হলো 5 থেকে 6 টাকা, এতে আমাদের একটা সমস্যা হচ্ছে। কিন্তু এখনও অবধি আমরা অটো ভাড়া বাড়াইনি, এখনও অবধি আমরা এই মুহূর্তে অটো ভাড়া বাড়াইনি। আমাদের নেতৃত্বর সাথে কথা বলে, আমাদের উত্তর কলকাতা জেলা এনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার, আমরা ওনার সাথে আলোচনায় বসে এর একটা সুরাহা করব, উনি যেরকম নির্দেশ দেবেন আমরা সেইভাবে। কতগুলি অটো চলতো এই উল্টোডাঙ্গা থেকে যে মেট্রোপলিটন রুট, আর এখন কত অটো চলছে? কারণ বেশিরভাগই তো লাইনে দাঁড়িয়ে। আমাদের এখানে অটো চলতো প্রায় 52খানা, এখন এই মুহূর্তে এই গ্যাসের ক্রাইসিসের জন্য আমাদের অটো চলছে ওই 30 থেকে 32টা, কারণ অর্ধেক গাড়ি অটোর লাইনে, গ্যাসের লাইনে দাঁড়িয়ে 4-5 ঘন্টা করে সময় চলে যাচ্ছে। প্যাসেঞ্জার সার্ভিসে ডিসরাপশন অবশ্যই হচ্ছে, প্যাসেঞ্জার হ্যারাস হচ্ছে, এটা তো স্বাভাবিক জিনিস। যেখানে 52খানা অটো সার্ভিস দিত রোজ এতগুলো প্যাসেঞ্জারের জন্য, আর এই উল্টোডাঙ্গা মেট্রোপলিটনের প্যাসেঞ্জারের চাপটাও প্রচুর মানুষ এখান থেকে স্টেশন থেকে নেমে যাতায়াত করে। শিশু হসপিটাল আছে, সুরকন্যা স্কুল আছে, শ্যামাপ্রসাদ স্কুল আছে, হসপিটাল আছে, তারা ঠিকঠাক মতন অটো পাচ্ছে না, আমরাও বুঝতে পারছি। উল্টোডাঙ্গার বাকি যে রুটগুলো রয়েছে আশেপাশের আপনাদের, সেই রুটেও কি একই ছবি? হ্যাঁ, যখন এই রুটে এরকম এফেক্টেড, তাহলে বাদবাকি রুটগুলোতে একরকমই এফেক্টেড হবে। তারাও তো গ্যাস পাচ্ছে না, তারাও তো 4-5 ঘন্টা করে গ্যাসের লাইন। কতটা সমস্যা হচ্ছে? অনেকটাই সমস্যা হচ্ছে। 3.5 ঘন্টা লাইন দিয়ে গ্যাস ভরে এসেছি, ও 4টের সময় লাইন দিয়েছি, আর এই আসলাম গ্যাস ভরে। এখানে কি একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে অটো সার্ভিস ডিসরাপশন হচ্ছে, যে কারণের জন্য প্যাসেঞ্জার অন্যদিকে বাসে বা অন্য কোনো যানবাহন ট্রাভেল করার চেষ্টা করছে? হ্যাঁ, কখনো কখনো যাচ্ছে। এবার দেখুন, একটা জিনিস আছে, যারা অটোর প্যাসেঞ্জার তারা সবসময় চেষ্টা করে অটোতেই যাওয়ার জন্য, তারা মানে সচরাচর বাসে উঠতে চায় না, ঠিক আছে।
এবার তারা সেই সময় অর্থাৎ সেই পরিষেবাটা পাচ্ছে না। যাচ্ছে যেহেতু এই রকম ভাবে জ্বালানির সংকট, রাস্তা থেকে অটো উধাও, নিত্যযাত্রীরা ভোগান্তির মধ্যে রয়েছেন, পাশাপাশি গ্যাস ফুরোলে কি খাওয়া হবে সেই দুশ্চিন্তায় গৃহস্থরা, ফলে দোকানেও ভিড় সিলিন্ডারে। জলপাইগুড়ির ছবিটা এবার একটু দেখাবার চেষ্টা করবো। অর্থাৎ শুধু তো জলপাইগুড়ি নয়, সেটা একটা প্রতিচ্ছবি, কারণ জেলায় জেলায় একই ছবি। ভোর থেকে গ্যাসের লাইন, গ্রাহকরা লাইন দিচ্ছেন, ফোন বুকিং কাজ করছে না, অনলাইনে বুক করা যাচ্ছে না। সব মিলিয়ে এই অভিযোগ যেমন উঠছে, তেমনি লম্বা লাইন সিলিন্ডারের জন্য। সেই ছবি দেখছেন জলপাইগুড়ি। কথা বলবো, রয়েছেন সরাসরি প্রতিনিধি প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ, কি ছবি তুমি বলো। দেখো, কাল ভোর থেকেই জলপাইগুড়িতে গ্যাসের জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। বয়স্ক মানুষজনেরাও তারা কিন্তু পরিবারের কথা চিন্তা করে এভাবেই কেউ ভোর 4টা, কেউ 5টার থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং 9টার সময় এই কাউন্টার খুললেও কিন্তু মানুষজন বেশ কয়েকদিন থেকে, আমি ছবিটা দেখানোর আগে চেষ্টা করব, এভাবে কিন্তু জলপাইগুড়িতে শহরে প্রত্যেকটা গ্যাসের যে দোকানগুলো রয়েছে একই চিত্র। দিনের পর দিন মানুষ ঘুরে যাচ্ছে, ফোন বুকিং এ কাজ করছে না, ফোন নাম্বার পাল্টানোর নতুন ফোন নাম্বার দেওয়া হলে সেটাও কাজ করছে না বলে অভিযোগ উঠছে, কিন্তু মানুষ চরম হয়রানি হচ্ছে। সেই ছবি দেখতেই পাচ্ছ। জি 24 ঘন্টা সরাসরি আমি তুলে ধরার চেষ্টা করছি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন গ্যাসের যে দোকান, যেমন কেমন গাদাগাদি মানুষ ঠাসাঠাসি করে এইভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মহিলা পুরুষ প্রত্যেকেই কিন্তু, ছোট থেকে বড় বহু মানুষ কিন্তু, বাচ্চা কোলে নিয়েও অনেকে এসছেন এবং ছোট ছোট বাচ্চাদেরও দাঁড় করিয়ে দিয়েছেন। কি করবেন, মানুষজন কাজকর্ম ফেলে তাদের কিন্তু দিনের যে কাজ, সেই কাজ কিন্তু তারা করতে পারছেন না। সকাল থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে এভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আজ তারা কিন্তু 3 দিন পর অনেকে এসছেন, আজকেও এসছেন যে গ্যাস যদি পাওয়া যায়। বাড়িতে গ্যাস নেই, রান্না করবেন কিভাবে, কি ব্যাপার, লাইনে দাঁড়িয়েছেন, কি বলবেন? 3 দিন ধরে ঘুরতেছি, এই একই অবস্থা। কি সমস্যা? 4টার সময় এসে লাইন দিছি, যে এখন বলে নাই। দেখো, শুনতেই পাচ্ছ, ভোর 4টের সময় লাইনে দাঁড়িয়েই কিন্তু এইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দেখো, সেই ছবিটা জলপাইগুড়িতে শুধু একটা কাউন্টারে নয়, হাহাকার। কলকাতা থেকে জেলা জ্বালানি সংকটের প্রভাব কিভাবে পড়েছে সেই ছবি আমাদের কাছে স্পষ্ট। এবার মুখ্যমন্ত্রীর বার্তা আপনাদের শুনিয়েছি, মুখ্যমন্ত্রী আরও বৈঠক করবেন, আর সেই তথ্য জেনে নেব। এক্সাইড মোড থেকে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, তার কাছ থেকে। শ্রেয়সী, জ্বালানি জট কাটাতে বারবার মুখ্যমন্ত্রী বৈঠক করছেন, আজ ডিএমএসপিদের সঙ্গেও তার বৈঠক রয়েছে। একেবারে দেখো, তোমাকে আমি দেখিয়ে রাখি যে আমি যেখানে রয়েছি সেখানে দেখতে পাচ্ছ প্রচুর খাবারের দোকান ছিল, সেই সমস্ত অনেক খাবারের দোকান বন্ধ এবং এক্ষেত্রে কিছু কিছু দোকান খুলেছে। আমি একটু আগে তাদের সঙ্গে কথা বলি। যে দাদা, আজকে যে দোকান খুলেছে সেখানে একটি সব রান্না? না না না, সব রান্না হচ্ছে না, অল্প কিছু করেছি, যা হয় অন্যদিন থেকে তার থেকে কম রান্না হয়েছে। কদিন চলবে? এই আজকের লাস্ট। একেবারে দেখো, কার্যত এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি দেখেই কিন্তু গতকাল কার্যত মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম তিনি তড়িঘড়ি একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ে বিভিন্ন যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং সেই কথা বলার পরিপ্রেক্ষিতে তিনি সেক্ষেত্রে বেশ কিছু নির্দেশ দিয়েছেন। যার মধ্যে প্রথম নির্দেশ তিনি বলেছেন সেটা হচ্ছে যে, প্রথম কথা তিনি বলেছেন যে এই রাজ্যে যে যে গ্যাস প্ল্যান্ট গুলো রয়েছে সেখানে যে যতগুলো করে সিলিন্ডার সেখানে ভর্তি করা হয়, সেই ভর্তি হওয়া সিলিন্ডারগুলো যাতে অন্য রাজ্যে না পাঠানো হয়, গ্যাস প্ল্যান্টগুলো থেকে যাতে অন্য রাজ্যে না পাঠানো হয়। দ্বিতীয়ত তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন কালোবাজারে একেবারে রুখতে হবে। তৃতীয়ত তিনি বলেছেন যে সাপ্লাই কোম্পানিগুলোকে, যে তিনি বলেছেন যে কোনোভাবে এই যে 25 দিন পরে গ্যাস পাওয়া যাবে, এই বিষয়টা তিনি বলেছেন যে এই বিষয়টা আপনারা আপাতত বন্ধ রাখুন, চেষ্টা করুন অন্ততপক্ষে একটা করে গ্যাস যাদের যাদের একেবারে প্রয়োজন সেই জায়গা থেকে দিতে। এবং 4 নম্বর তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে তিনি স্পষ্ট বলেছেন যে এক্ষেত্রে প্রতিদিন এই গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে সেক্ষেত্রে রাজ্য সরকারের তথ্য আদান প্রদান হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই আজকে তিনি যে মিটিংটা করবেন, অর্থাৎ প্রত্যেক জেলার এসপি ডিএমদের নিয়ে তিনি মিটিং করবেন, অয়েল কোম্পানিগুলো সেখানে থাকবে। সেখানে কিন্তু কার্যত প্রত্যেক জেলার ক্ষেত্রে কিন্তু একটা অয়েল কোম্পানিগুলোর তরফে একজন নোডাল অফিসার ঠিক করা হবে, তিনি যেটা জানিয়েছেন। এছাড়া রাজ্যের তরফেও কিন্তু প্রত্যেক জেলাতেও কিন্তু একজন করে নোডাল অফিসার থাকবেন, তারাও কিন্তু প্রতিদিন তথ্য বিনিময় করবেন যে কত চাহিদা এলো, কতটা মেটানো গেল, সেই হিসেবে তারা তথ্য বিনিময় করবেন। ফলে সার্বিকভাবে গতকালের পরে আজকেও যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে বৈঠক করবেন আজ দুপুরে সব
জেলার ডিএমএসপিদের নিয়ে এবং অয়েল কোম্পানিগুলোকে নিয়ে, সেখানেও কিন্তু কার্যত তিনি নির্দিষ্ট যে নির্দেশ সেই নির্দেশ তিনি দিতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্টত কিন্তু বলা যেতে পারে যে এক্ষেত্রে এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে যে দোকানগুলো যা অবস্থা বা অটো স্ট্যান্ডেরও যে পরিস্থিতি তোমরা দেখালে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে মানুষের কাছে একটা বার্তা তিনি আজকে দেবেন এবং শুধুমাত্র কলকাতা নয়, গোটা রাজ্যে গোটা রাজ্যে যত মানুষ আছে সেক্ষেত্রে যাতে তারা প্যানিক না হয় সেই বিষয়টা গতকাল মুখ্যমন্ত্রী তিনি বারে বারে বলছিলেন যে প্যানিক যাতে না হয়। আজকে মুখ্যমন্ত্রী মিটিং করবেন সব জেলার ডিএমএসপিদের সঙ্গে। কি চাইছেন, আপনাদের চাহিদা কি? আমাদের চাহিদা দিদি যাতে গ্যাসেরটা আমাদের দামটা কমায় আর আমাদের গ্যাসটা যাতে দিতে পারে, আমরা যাতে দুবেলা পেট ভরে খেতে পারি। নাহলে তো এই দোকান বন্ধ হয়ে গেলে আমাদের তো আর কিছু রুটি রোজগার নেই, তো এইটার উপরে আমাদের সব কিছু। সেই একেবারে দেখো ওনারা যেটা বলছেন যে গ্যাস সিলিন্ডারটা যাতে তারা পেতে পারেন সেটাই তারা তাদের মূল চাহিদা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আজকে সমস্ত জ্বালানি জট কাটাতে সব রকম ব্যবস্থা নিক সরকার। মুখ্যমন্ত্রী সেই বার্তা যেমন দিচ্ছেন, তেমনি যারা গ্রাহক রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, যারা গেরস্থ রয়েছেন সাধারণ, তারাও কিন্তু একই আবেদন করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।